আমেরিকা মাঝে মাঝে কিছু অদ্ভুত অদ্ভুত কাণ্ড করে, যেগুলো শুনলে আসলে অনেক সময় বিশ্বাস হয় না। তবে মনে হয় যে এর পেছনে আবার আমেরিকার বিভিন্ন নীতি টিতি থাকতে পারে, এবং তার মধ্যে অন্যতম নীতি হচ্ছে প্রচণ্ড উদারতা, তাই না? প্রচণ্ড উদারতা। তারা মনে করে যে তারা যদি প্রচণ্ড উদারভাবে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে আশ্রয় টাশ্রয় দেয়, তাহলে সেই সমস্ত লোকজন আমেরিকাতে এসে তারাও উদার পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে তারাও উদার হবে, গণতান্ত্রিক হবে, ধর্মনিরপেক্ষ হবে। এরকম আমার মনে হয় যে এরকমই চিন্তা করে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক। কিন্তু এটা যে কত বড় ভয়ঙ্কর একটা ভুল, অন্তত মুসলমানদের ক্ষেত্রে। অমুসলমানদের ক্ষেত্রে আসলে এতটা না। তো ঘটনা কি? ঘটনা হচ্ছে যে দেখেন কি কামটা। জেনারেল কাসেম সোলাইমানির ভাগ্নি ও নাতনিকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। কি দুর্দান্ত খবর, তাই না? এবং একই সঙ্গে ভয়ঙ্কর। যে কাসেম সোলাইমানিকে 2020 সালে আমেরিকা হত্যা করেছিল, আপনারা অনেকেই সেটা জানেন। এই কাসেম সোলাইমানি ছিল এই আইআরজিসি, যে ইরানের যে বর্তমানে যে আইআরজিসি, ধর্মোন্মাদ একটা সামরিক প্যারামিলিটারি বাহিনী। তো তার প্রধান ছিল কি এই কাসেম সোলাইমানি, রাইট? এখন এই কাসেম সোলাইমানির 1 নম্বর শত্রু ছিল আমেরিকা, এবং তার জীবনের স্বপ্ন ছিল যে যে কোনোভাবে, যে কোনো মূল্যে আমেরিকাকে ধ্বংস করা। বাট অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু তার ভাগ্নি, ভাগ্নি মানে কি তার বোনের মেয়ে, তাই না? এবং নাতনি, অর্থাৎ ওই ভাগ্নির মেয়ে আর কি। তাদেরকে হয় সে উদ্দেশ্যমূলকভাবে অথবা জ্ঞাতসারে বা তার সচেতনতার মধ্য দিয়েই কিন্তু তাদেরকে কোথায় আমেরিকাতে পাঠিয়েছিল। দেখেন, যে দেশটাকে তারা ঘৃণা করে, যে দেশটার ধ্বংস কামনা করে, আবার নিজের পরিবারের সদস্যকে সেই আমেরিকাতে পাঠিয়েছে। আর আমেরিকা তাদেরকে উদারভাবে আশ্রয় দিয়েছিল, উদারভাবে আশ্রয় দিয়েছিল। তো এইটা বিষয়টা কি? এখন তার ভাগ্নি এবং তার যে নাতনি, তারা কি কাসেম সোলাইমানের অগোচরে আমেরিকাতে আসছিল? আমার তা মনে হয় না। নিশ্চয়ই গোচরেই আসছিল, তাই না? তা যদি এসে থাকে, কাসেম সোলাইমানি কি করে তার জানের শত্রু, আদর্শিক শত্রু আমেরিকায় তার ভাগ্নি এবং নাতনিকে পাঠাতে পারে, যেখানে আসলে তার ইসলামী জীবনযাপন সম্ভব হবে না? এই কাসেম সোলাইমানি তো ছিল একটা ধর্মোন্মাদ। তার জীবনের লক্ষ্যই ছিল ইহুদি নাসারাদেরকে এই দুনিয়া থেকে নিকেশ করে দিবে। এটাই তার জীবনের লক্ষ্য ছিল। এবং যে কারণেই বস্তুত আগের টার্মে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিল, তখনই কিন্তু এই কাসেম সোলাইমানিকে সিরিয়ার কোনো একটা বিমানবন্দরে তাকে অনেক দূর থেকে নিক্ষেপ করা একটা হেলফায়ার মিসাইল দিয়ে তাকে হত্যা করছিল। এখন যে কোনোভাবেই হোক, তার ভাগ্নি এবং নাতনি যদি আমেরিকায় যায়, তো সেই আবার আমেরিকাই আবার তাদের কি করে আশ্রয় দেয়, সেটাও একটা প্রশ্ন। মানে আমেরিকা কি আসলে এত, মানে কি, মাঝে মাঝে আমি বুঝি না। আচ্ছা, যে যে মানে ভাগ্নি বা নাতনি এই যে আমেরিকায় আছে, ভালো কথা, আমেরিকায় থাকে, স্বাধীন জীবনযাপন করে, কিন্তু সেই আমেরিকায় যদি তার পরিবারের মানে একজন সদস্যকে, গুরুত্বপূর্ণ সদস্যকে যদি হত্যা করে, তাহলে এই ভাগ্নি বা নাতনি, মানে কাসেম সোলাইমানির ভাগ্নি বা নাতনি, এরা কি কোনোদিনও আমেরিকাকে ভালোবাসবে? আমেরিকা তাদেরকে যত সুযোগ সুবিধা দিক না কেন, যত স্বাধীনতা দিক, যত ক্যারিয়ার বিল্ড আপের সুযোগ দিক, যত সামাজিক সুরক্ষা দিক, এরা কি কখনোই আমেরিকাকে, আমেরিকার সমাজকে, আমেরিকার সরকারকে, আমেরিকার জনগণকে, আমেরিকার আইডিওলজিকে ভালোবাসবে? কোনো দিনও না। এবং ওরা যে আমেরিকায় আসে, তারা কি ইসলাম ত্যাগ করে আসে নাকি? না, তাও না। তারা তো এখনও দিব্যি মুসলমানই আছে এবং ইসলামী জীবনযাপনই করে নাকি। তো অবশেষে দেখলাম যে এই ডোনাল্ড ট্রাম্প বলেই আসলে এটা সম্ভব। অন্য কোনো কেউ প্রেসিডেন্ট থাকলে এটা হতো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। ডোনাল্ড ট্রাম্প তো আসলে এত উদার না, সেটা তো সবাই জানে। সে পলিটিক্যাল কারেক্টনেস এগুলো মানে না। সে ডিরেক্টলি বলে, ওরা আমার শত্রু, অতএব ওদের বিরুদ্ধে আমার যুদ্ধ, ওদের এগেনস্টে আমার সব কিছু করতে হবে। আর ডোনাল্ড ট্রাম্প তো খুব পরিষ্কারভাবেই সে কিন্তু বলে দিয়েছিল কোনো একটা সাক্ষাৎকারে যে ইসলাম হেটস আস, ইসলাম ট্রেমেন্ডাসলি হেটস আস, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদেরকে ও পশ্চিমাদেরকে। তো এইটা তো ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করেই জানে। বাট অন্যান্য প্রেসিডেন্টরা, তারা তো politically correct, and that's why they can't utter this type of reality.
কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো একজন ব্যবসায়ী, সে তো এই সমস্ত পলিটিক্যাল কারেক্টনেসের ধারে না। সে আমেরিকাকে কারা ঘৃণা করে আর কারা ভালোবাসে একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে, তাই না? সে বলে দিয়েছে যে মুসলমান এবং ইসলাম তারা আমেরিকাকে ঘৃণা করে, দ্যাটস অল। সে কিন্তু বলে নাই যে খ্রিস্টান অথবা ইহুদি অথবা হিন্দু অথবা বুদ্ধিস্ট অথবা শিখ অথবা জৈন অথবা অন্য কেউ, তাদের কথা কিন্তু বলে নাই। ওনলি হি মেনশনড ইসলাম অ্যান্ড মুসলিমস, দ্যাট দে হেট আস, ট্রেমেন্ডাসলি হেট আস। এখন এই যে কাসেম সুলাইমানি, তাই না, যে নাকি নিজেও ভয়ঙ্কর রকমভাবে আমেরিকাকে ঘৃণা করতো, তার যে ভাগ্নি বা তার নাতনি এই যে আমেরিকাতে দিব্যি বসে আরামসে ছিল, নিশ্চয় আরামসেই ছিল নাকি? তো তারা কি আমেরিকাকে ভালোবাসতে পারতো? বিশেষ করে যখন তাদের পরিবারেরই একজনকে এই আমেরিকায় যখন নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করছে, তখন তারা তো কোনোভাবেই ভালোবাসতো না। এবং এইটা অন্য প্রেসিডেন্সিয়াল আমলে এইটা না বললেও এই ডোনাল্ড ট্রাম্পের আমলে যে সরকার, তারা তো খুব ভালো করেই জানে, অ্যান্ড দ্যাটস ওয়াই দে হ্যাভ টেকেন দ্য স্টেপ অ্যান্ড অ্যারেস্টেড দেম বোথ। এবং খবরে দেখলাম যে তাদের নাগরিকত্ব অলরেডি রিভোক করা হয়েছে, অর্থাৎ তারা যে সিটিজেন হয়ে গেছিলো এটা রিভোক করা হয়েছে। অ্যান্ড নাও মেবি দে উইল বি ডিপোর্টেড অ্যান্ড উইল বি রিটার্নড টু ইরান অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখন ইরানে তো বিমান চলাচল করে না, কীভাবে পাঠাবে কে জানে। কিন্তু এটাই তো হওয়ার কথা, তাই না ভাই? এরা তো আমেরিকাকে ভালোবাসে না, এরা তো আমেরিকার আইডিওলজিকে ভালোবাসে না। তাহলে এরা আমেরিকা আসে কী জন্যে? নিশ্চয়ই আমেরিকার ক্ষতি করার জন্যই তো। যে আমাকে ভালোবাসে না, যে আমাকে আমার আইডিওলজিকে ঘৃণা করে, এবং সেই জিনিসগুলো তারা গোপনও করে না, প্রকাশ্যে বলে, তাই না, উচ্চারণ করে, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমার আইডিওলজিকে ঘৃণা করি। সে যদি আমার বাড়িতে আসে, সে কি আমার মঙ্গলের জন্য আসে না ক্ষতি করার জন্য আসে? অবশ্যই ক্ষতি করার জন্যে। এরপর আমি যদি মেরেছি কলসি কানা তাই বলে কি প্রেম দেব না বলে আমি তাদেরকে আশ্রয় দেই, তাহলে কি হবে? সে তো 2 দিন পরে আমার গলায় কোপ মারবে এবং আমাকে ধ্বংস করে দিবে, তাই না? এটাই হয়, এটাই হচ্ছে, এটাই আমরা দেখছি। এবং এই ঘটনাটা এই যে মিনেসোটাতে, এই যে মিনিয়াপলিসে, ওখানে একজন কংগ্রেস ওম্যান আছে, নাম হলো কি ইলহান ওমর। এই সোমালিয়ায় আপনারা জানেন যে সোমালিয়া ইজ এ ফেইল্ড স্টেট অ্যান্ড সোমালিয়া ইজ অলরেডি ক্যাপচার্ড বাই রেডিক্যাল টেরোরিস্ট। সেখানে কোনো সরকার মার্কার কিছু নেই। তো বারাক ওবামা যখন ক্ষমতায় ছিল, তখন এই সোমালিয়া থেকে অনেক মুসলমানদেরকে তারা কিন্তু আমেরিকাতে রিফিউজি হিসেবে এনে এই মিনিয়াপলিস, এই মিনেসোটাতে আশ্রয় দিয়েছিল। এবং এই ইলহান ওমরও তাদের মধ্যে একজন অন্যতম ছিল। তো এখন দেখেন, ওরা ঠিকই নিজেরা গণ্ডগোল গ্যাঞ্জাম করে, গৃহযুদ্ধ তৈরি করে এমন একটা পরিবেশ তৈরি করছে যে সুযোগ নিয়ে তারা আমেরিকাতে রিফিউজি হিসেবে আশ্রয় নিয়েছে। কিন্তু হৃদয়ের মধ্যে তো তার ইসলামিক আইডিওলজি জাজ্জল্যমান, তাই না? এই ইলহান ওমর এসে যা শুরু করছে আমেরিকাতে, এটা তো অনেকে আপনারা জানেন। এইখানে ইলহান ওমর এসে ওই মিনিয়াপলিসে সে কিন্তু কংগ্রেস ওম্যান নির্বাচিত হয়েছে পরপর কয়েকবার। কারণ ওখানে তো ওই সোমালি মুসলমানরা ওখানে নাগরিক হয়ে গেছে, ওরা ভোটার হয়ে গেছে। তো তারাই তাকে ভোট দিয়ে আসলে কংগ্রেস ওম্যান বানায়। এবং সে কিন্তু আমেরিকাকে প্রচণ্ড ঘৃণা করে। চিন্তা করা যায়, যে নাকি আমেরিকাকে প্রচণ্ড ঘৃণা করে, সেই লোকই আমেরিকার আইনসভায় আবার নির্বাচিত প্রতিনিধি। এটা আমেরিকা বলেই মনে হয় সম্ভব। ডোনাল্ড ট্রাম্প বহুত চেষ্টা করে যাচ্ছে এখন, মানে ডোনাল্ড ট্রাম্পের সরকার, সে কিভাবে এই আমেরিকাতে আসছিল, তার আশা ঠিক ছিল কিনা, আইনগত সব কিছু খুঁটায় দেখছে। এবং ডিরেক্টলি বলা হচ্ছে তাকে আবারও সোমালিয়াতে ফেরত পাঠানো হবে। কদ্দূর কি সক্ষম হবে কে জানে। কিন্তু এদের এদের পুরস্কার হিসেবে সেটাই করা উচিত না। আরে ভাই, তুমি আমেরিকাকে ঘৃণা করো, তুমি আমেরিকায় কী জন্য আসতেছো? আর আমেরিকার গভর্নমেন্টই বা কীভাবে তাদেরকে আনে? তাদের ভিসা অফিসাররা কীভাবে তাদেরকে ভিসা দেয়? আবার শুনি আমেরিকার ইনফরমেশান নাকি মারাত্মক, তারা যে কোনো লোককে অনেক পরীক্ষা নিরীক্ষা করে ভিসা টিসা দেয়। এটা তো আমার মাথায় ঢোকে না। তাহলে এই সমস্ত লোকজন কীভাবে আমেরিকাতে ঢুকতে পারে? অর্থাৎ শুভঙ্করের ফাঁকি অথবা বজ্র আটুনি ফসকা গেরোর মতো, তাই না? এখন যাই হোক, এখন এই কাসেম সুলাইমানি তার আত্মীয় স্বজন যারা আমেরিকাতে আসছিল, তাদের সিটিজেনশিপ রিভোক করা হয়েছে। এবং এটাই হওয়া উচিত,
এবং আমেরিকার এই যে আইস এখন এই কাজগুলি করে যাচ্ছে। যারা নাকি আমেরিকাতে আসছে, আমেরিকাকে ভালোবাসে না, আমেরিকার ক্ষতি চায়, ভিতরে থেকে ক্ষতি করার ধান্দায় আছে, আইস কিন্তু তাদের উপর হামলে পড়ছে, তাই না? বিভিন্ন জায়গায় প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। বাট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ছাড়বার পাত্র না, অন্তত অ্যাটলিস্ট তার শাসনামলে কিছু না কিছু সে করে যেতে চায়। তার আশা হয়তো ভবিষ্যতে তার এই লিগ্যাসিটা অন্য যে সরকার যে বা যারাই আসুক তারা হয়তো বহন করবে, এখন কে জানে। এবং এটা যদি না করে তাহলে আমেরিকা কিন্তু মানে বাইরের শত্রু লাগবে না, ভিতরের শত্রুই আমেরিকাকে ধ্বংস করে দিবে। অর্থাৎ যে আমেরিকা হলো পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের স্বপ্ন, মানে গন্তব্য স্বপ্ন, তাই না? মানে গন্তব্যস্থল, স্বপ্নের গন্তব্যস্থল। তো এটা যদি নিজেই নিজের থেকে ভিতর থেকে ধসে পড়ে, উই পোকা যেমন ওই যে কোনো একটা গাছ গুড়ি খেয়ে একেবারে ভিতর থেকে ধ্বংস করে দেয় না, তো এরা তো উই পোকার মতো, তাই না? যারা নাকি আমেরিকাকে ভালোবাসে না, আমেরিকাতে আসছে উদ্দেশ্য ভিতরে বসে উই পোকার মতো ধ্বংস করবে। এবং যদি এখনই এই আমেরিকার এই সরকার এ ব্যাপারে সতর্ক না হয়, আমেরিকার নাগরিকরা, অরিজিনাল নাগরিক যারা, তারা যদি সতর্ক না হয়, তাহলে এটাই কিন্তু ঘটবে ভবিষ্যতে। কোনো পরাশক্তি এসে আমেরিকাকে আক্রমণ করে ধ্বংস করা লাগবে না, দেল কলাপস অন দেমসেলফ। আমার সেটাই মনে হয়। ধন্যবাদ।